আজকে আপনাদের দেখাবো ফুলকপি দিয়ে কিভাবে মুরগি রান্না করে। তো আমার সাথেই থাকবেন, আমি কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই স্পেশাল। আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস আর নিয়ে নিয়েছি ফুলকপি। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। তো এখন আমি মুরগির মাংস দিয়ে ফুলকপি কিভাবে বানাই সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। তো চলুন আমি আগে মুরগির মাংসটা বসিয়ে নিব। তো বন্ধুরা, মুরগির মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে পাতিলে দিয়ে দিছি। এখন দিয়ে দিব এক এক করে সব মশলা। আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচা মরিচ কিছু। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব গুঁড়া মরিচ। পরিমাণ মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর দিয়ে দিব গরম মশলা মিক্স পরিমাণ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। আমি এখানে সবকিছু মিক্স করে দিয়ে দিলাম গরম মশলা। দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট, আর দিয়ে দিব রান্নার তেল পরিমাণ মতো। তো এখন আমি সবগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। এভাবে মাখালে বন্ধুরা মুরগির মাংস বা গরুর মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনার মশলাটাও কষানো হয়ে যাবে। তো বন্ধুরা, মশলা দিয়ে আমি মুরগির মাংসটা মাখিয়ে নিছি। আর এইভাবে রান্না করলে এমনিতেও সময় কম লাগে। আপনার মশলাটা কষানো হয়ে যাবে, মাংসটা অনেক ভালো হবে, মাংসের ভিতরে মশলা ঢুকে যাবে, খেতে অসাধারণ লাগবে। তো দেখেন আমি অনেক সুন্দরভাবে মাখিয়ে নিছি। এখন বেশি পানি দিব না, আমি শুধু হাতটা ধুয়ে অল্প একটু পানি দিব। এখন আমি ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নিব, আর চুলার জালটা জ্বালিয়ে দিব। তো বন্ধুরা, মুরগির মাংসটা আমি অনেকক্ষণ কষিয়ে নিছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখনই কালারটা বন্ধুরা অসাধারণ আসছে। আর এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তো এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিলে বন্ধুরা কালারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো আমি টমেটো কুচি দিয়ে আরো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিব, পানি দিব না। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নেব। তো বন্ধুরা, ফুলকপিটা আমি কেটে এইভাবে সাইজ করে নিছি। তো এখন ফুলকপিটা আমি তেলে ভেজে নিব, এই জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখন দিয়ে দিব তেল। তো তেলটা গরম হতে থাক, আমি এদিকে মশলা মাখিয়ে নিব ফুলকপির ভিতরে। আর ফুলকপিটা হালকা ভেজে দিলে খেতে বন্ধুরা ভালো লাগে। তো আমি দিয়ে দিব অল্প হলুদ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া শুধু ভাজার জন্য, আর দিয়ে দিব অল্প করে লবণ। তো এগুলো আমি ভালো করে মাখিয়ে দেব। তো ফুলকপিটা ভালোভাবে আমি মরিচ দিয়ে আর লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এভাবে এখন তেলের উপরে একটু ভেজে নিব, তাহলে বন্ধুরা মুরগির মাংসটা খেতে অসাধারণ লাগবে। আর আপনারা পোল্ট্রি মুরগি বা ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন। আমি এই শক্ত মুরগি দিয়ে রান্না করতেছি, খাসি মুরগি দিয়ে। তো আপনারা বাসায় খাইয়ে দেখবেন, অসাধারণ লাগবে। এগুলো আমি এখন ভেজে নিব। তো বন্ধুরা, মুরগির মাংসটা আমি 40 মিনিট কষিয়ে নিছি। আর দেখেন 40 মিনিট কষানোর পরে কেমন কালার আসছে। তো এখন আমি দিয়ে দিব পানি। তো এখন আমি মুরগির মাংসটা রান্না করার জন্য একেবারে পানি দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে। পানিটা ফুটে আসার পরে আমি দিয়ে দেবো ফুলকপি। আর ফুলকপিটা আমি লাল লাল করে একটু ভেজে নিব। তো আমি ঢাকনা দিয়ে পানিটা ফুটিয়ে নিব। তো বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে গেছে। আর ফুলকপি গুলো আমি লাল লাল করে ভেজে নিছি। এভাবে মুরগির মাংসে দিলে খেতে অনেক ভালো লাগে। আর কাঁচাটা দিলে বেশি ভালো লাগে না খেতে, আর এইভাবে দিলে তো খেতে অসাধারণ লাগবে। তো আমি দিয়ে দিলাম মুরগির মাংসের ভিতরে। এখন আমি ভালো করে একটু মিক্স করে নিব।
এখন আমি ঢাকনা দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নিব। তো বন্ধুরা, ফুলকপিটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভাজা জিরা পাউডার। আর জিরা পাউডার দিলে বন্ধুরা ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে। আর দেখেন আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে বলে নাই। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর সব সময় মাছ দিয়ে ফুলকপি খেতে ভালো লাগে না, একটু অন্যরকম রান্না করলে খেতে বন্ধুরা অসাধারণ লাগে। আর আমার ফুলকপি গুলা সেদ্ধ হয়েছে ঠিকই, দেখেন বন্ধুরা ওরা আস্ত আছে। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করে বলবেন হ্যাঁ যে মুরগির মাংস দিয়ে সত্যি কেমন লাগে ফুলকপি। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।